আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। 0 থেকে 8 দিন বয়স পর্যন্ত পাখিগুলোকে কি কি ওষুধ খাওয়ালাম, প্রথমে কি খাবার খাওয়ালাম, সব বিষয় বিস্তারিত জানাবো। আপনি যদি নতুন করে 0 বাচ্চা উঠাতে চান এবং নতুন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমার এই ভিডিওটা। বাচ্চাগুলো বোর্ডিংয়ে দেওয়ার পরপরই গ্লুকোজের পানি খেতে দিতে হবে এবং 20 মিনিট পর ফিড খাবার গুঁড়ো করে তারপর খেতে দিতে হবে। সবল বাচ্চার ভিতরে অনেক দুর্বল বাচ্চা থেকে যায়, সেক্ষেত্রে ফিডগুলা গুঁড়া করে দিলে দুর্বল এবং সবল পাখি উভয়ে সমানভাবে খেতে পারে। গ্লুকোজের পানি শেষ হওয়ার পরপরই লাইসোভিট নামে এই ওষুধটা 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে তারপর তাদেরকে দেই। একদিন পার হওয়ার পরে যদি দেখেন বাচ্চাগুলো মারা যাচ্ছে, সেক্ষেত্রে অ্যামোক্সিসিলিন, রেনামক্স এই দুটার যে কোনো একটা ওষুধ তাদেরকে খাওয়াতে হবে। রেনামক্স বা অ্যামোক্সিসিলিন এই দুইটার যে কোনো একটা ওষুধ খাওয়ালে মৃত্যুর হার অনেক অংশেই কমে যায়। তৃতীয় দিন সকালবেলা বাচ্চাদের নাভি শুকানোর জন্য শেফা 1 এই ওষুধটা 1 লিটার পানিতে 1 ml মিশিয়ে তারপর তাদেরকে খাওয়াতে হয়। এভাবে একটানা 3 দিন খাওয়ালেই ভালো হয়। 3 দিন পর যদি দেখেন বাচ্চা এখনও মরতেছে বা মৃত্যুর আশঙ্কা অনেক, সেক্ষেত্রে আবার অ্যামোক্সিসিলিন বা রেনামক্স এই ওষুধটা খেতে দিতে হবে। আর 3 দিন সকালবেলা রানীক্ষেত এই ভ্যাকসিনটা তাদেরকে প্রয়োগ করতে হবে। তাতে করে আল্লাহর রহমতে মৃত্যুর হার অনেকটাই কমে যাবে। ভ্যাকসিন দেওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে তাদের পানিগুলো সরিয়ে ফেলতে হবে। ভ্যাকসিনের পানি পাখিগুলোকে দেওয়ার 2 ঘন্টা পরই তা উঠিয়ে ফেলতে হবে। ভ্যাকসিন দেওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে তাদের পানি দেওয়া অবশ্যই বন্ধ করতে হবে। তাহলে ভ্যাকসিন দেওয়া পানি তারা 2 ঘন্টার ভিতর খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে। 1 থেকে 8 দিনের ভিতরে যদি দেখেন বাচ্চাগুলো প্যারালাইসিস হচ্ছে বা পা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ওর ভিতরে থায়োবিন নামে এই ওষুধটা প্রয়োগ করতে হবে প্রতি লিটারে 1 মিলি করে। আর হ্যাঁ, এটা বলে রাখা ভালো, অনেক খামারি অনেকই মন্তব্য করে এই ওষুধ খেতে দিতে হবে, সেই ওষুধ খেতে দিতে হবে, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বললাম এগুলাই আমি করছি। তবে আপনি যদি নতুন শুরু করে থাকেন, সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনি প্রথমত 20 থেকে 30 দিন বয়সের বাচ্চা দিয়ে শুরু করুন, তাহলে কিছুটা ধারণা আপনি তাদের থেকেই পাবেন। আমি প্রথমত পরীক্ষামূলকভাবে 25 দিন বয়সের 100 পাখি সংগ্রহ করি। 100 পাখির ভিতরে 30টা পাখি পুরুষ পড়ছিল, আর যে খামার থেকে কিনছিলাম তারা বলছিল এগুলো ভ্যাকসিন করানো। পরবর্তীতে খোঁজখবর নিয়ে দেখলাম যে আসলে না, এগুলো ভ্যাকসিন ছাড়া পাখি। পাখিগুলোকে নিয়মিত ওষুধ খাওয়ানোর পরপরই খুব দ্রুত ডিম দিয়ে দেয়। বর্তমানে আমার কাছে 80 পিস মায়া পাখি রয়েছে। আল্লাহর রহমতে সেগুলো থেকে আমি প্রতিদিনই খুব ভালো ডিম পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভ্যাকসিন করানো পাখি লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।